কি কমো ভাই, দুঃখের একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে একজন বাবা মানে অনেক পরিশ্রম করত, অনেক দিন মজুরি কষ্ট করে কামাই করত। তো তার ছেলে মানে পড়ালেখা করতো ক্লাস 10-এ। তো অনেক কষ্ট করে বাবাই পড়ালেখা করানোর জন্য ছেলের অনেক কিছুই ত্যাগ করতো, যেমন অনেক ক্ষেত খামারে কাজ করতো। কাজ করার পর যে টাকাটা পাইতো সে নিজের জন্য কিছুই করতো না, তার ছেলেকে ভালো করে পড়ানোর জন্য, তাকে বই কিনা দেওয়ার জন্য সে অর্থ উপার্জন করত এবং নিজের জন্য কিছুই কিনতো না। তো ওই ছেলে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষায় ফেল করলো, মানে তেমন রেজাল্ট পেল না। 100-এর মধ্যে ওই 20 থেকে 25 নাম্বার পাইলো। তো যেহেতু 33-এ পাস, সেই ক্ষেত্রে তাকে পাস দেওয়া হলো না, তাকে ফেল দেওয়া হলো এবং ছেলেটি ফেল করলো। ওই মার্কশিট মানে রেজাল্টের খাতা স্যার নিয়ে তার বাবাকে দিল এবং জিজ্ঞেস করলো, আপনার ছেলে তো ঠিক মতন পড়ালেখা করে নাই, তো আপনার ছেলেকে ফেল দেওয়া হয়েছে, এখন এই মুহূর্তে আপনাকে কি কি বলা উচিত? তো ওই বাবা বলল যে আমি এই ছেলের জন্য এতটুকু কষ্ট করছি, এত পরিশ্রম করছি, তারপরও এই ছেলে পাশ করলো না। তো এরকম করে আমার কোনো কষ্টের কোনো ফল হইল না। বাবা তো কেঁদেই দিল, যেহেতু ছেলে ফেল করছে। ঠিক ওই বাবার মতন আরেকজন লোক, সে হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আমাদের আমলনামা তার কাছে দেওয়া হবে এবং দিয়ে আল্লাহ তাকে বলবে যে দেখো, তোমার উম্মত এই রেজাল্ট করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উম্মতি উম্মতি বলে অনেক কেঁদেছে, অনেক কষ্ট করেছে। তারপরও যখন আল্লাহ তাকে এই আমাদের আমলনামা তার হাতে দিবেন এবং সে দেখবে যে আমাদের আমলনামায় নামাজ, রোজা, ভালো আমল নেই, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্না করে ফেলবে। যেই নবী আমাদের জন্য এত ত্যাগ করলো, এত কিছু সহ্য করার পর আমাদের জন্য কান্না করলো, আমরা কি তার ফল দিতে পারলাম? হায় আফসোস। আমরা কি জান্নাতে যাব আর জাহান্নামে যাব? এটাও আমাদের বিষয় বোঝার জন্য। কথাটা অনেক মারাত্মক।